জুলাই ফিরে আসলে কেন যেন আমরা বারবার রক্তপাত দেখতে পাই। এই রক্তপাতের দায় আসলে কার? অবশ্যই একটা দায় জনগণেরই, যারা ব্যর্থ হয়েছে একটা যোগ্য সরকারকে বসাতে। আরেকটা দায় সেই মুনাফেকের বাচ্চাদের, যেই মুনাফেকদের কারণে বাংলাদেশে আওয়ামী লীগ এখনো সুযোগ পাচ্ছে। বাংলাদেশে বিএনপি একটা বৃহত্তর দল, সেই বিএনপি যদি ফ্যাসিবাদের বিপক্ষে থাকতো এবং সেই বিএনপি এখন বর্তমানে সরকার ক্ষমতায় বসে আছে, তাহলে এই ফ্যাসিবাদের দোসরেরা মাথাচাড়া দিয়ে উঠে আসার সাহসটা কোত্থেকে পাচ্ছে? কারা দিচ্ছে তাদেরকে সাহস? এবং বাংলাদেশে বর্তমানে হল কেন্দ্রিক যে হামলাগুলো হচ্ছে, আপনারা জানেন যে 5ই আগস্টের পরে বিভিন্ন হলের যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে আমরা শিবিরের একটা ভূমিধস জয় লাভ দেখতে পেয়েছি। সেখানে ছাত্র দল কিন্তু অনেকবারই ভোট বা নির্বাচন বর্জন করার ডাক দিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তারা বরাবর মতোই হেরে গেছে। ছাত্ররা অবশ্যই নিরপেক্ষ, ছাত্ররা শিক্ষিত জাতি, ছাত্ররা শিক্ষিত এবং ছাত্রদের নাম করে কোনো সন্ত্রাসী কার্যক্রমগুলোর জন্যই অবশ্যই বড় বড় ক্যাম্পাসে বা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায়নি। তারা অবশ্যই শতভাগ নিরপেক্ষ থেকেই তাদের নেতাদেরকে চুজ করেছে। কিন্তু ছাত্র দলের যারা নির্বাচনে দাঁড়িয়েছিল এবং যারা হেরে গেছে, আমার মনে হচ্ছে তাদের কেন যেন এটা সহ্য হচ্ছে না। তারা বরাবরই তাদের চক্রান্ত কিংবা মাস্টার মাইন্ড বা প্রপাগান্ডার মাধ্যমে প্ল্যান করে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড়জোরই বাংলাদেশের সরকার ক্ষমতায় যাওয়ার এই সুফলটা ভোগ করার সক্ষমতা পেয়েছে। কিন্তু তাদের এখনো এটা আসলে দুঃখ, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এখনো নির্বাচনের মাধ্যমে জয়লাভ করতে পারেনি। এবং তার জন্যই কি তারা আসলে এইভাবে সংঘাতগুলো করছে? কারণ বিভিন্ন ক্যাম্পাসগুলোকে কেন টার্গেট করা হবে? যদি টার্গেট করতেই হয়, যদি উস্কানিমূলক বক্তব্যের জেরে বা সন্ত্রাসী কার্যক্রমের জেরে টার্গেট করতেই হয়, তাহলে তারা আওয়ামী লীগকে ধরবে। ছাত্র দল থেকে এবং যুব দল থেকে আজ পর্যন্ত কয়টা আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের দোসরের বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান নিয়েছে? যেই ছাত্রলীগ এবং যে আওয়ামী লীগ এর কারণে ছাত্রদল এবং যুবদলকে বিগত 17 বছর ধান খেতে কাটাতে হয়েছে, বিগত 17 বছর নির্যাতিত হতে হয়েছে, সেই ছাত্রলীগের এবং সেই আওয়ামী লীগের বিরুদ্ধে তারা আসলে কতটুকু সোচ্চার অবস্থানে গেছেন? সেই আওয়ামী লীগের বিরুদ্ধে তারা কয়টা প্রোগ্রাম করেছেন? তারা কাদেরকে এভাবে হাতে নাতে ধরে আহত করেছেন? কাদেরকে পিটিয়েছেন? কিন্তু যারা জুলাইয়ের পক্ষে ছিল, ঘুরে ফিরে তাদের উপরেই হামলা মামলা চলছে। তাহলে কি ছাত্র দল এবং যুবদল জুলাই বিরোধী একটা শক্তি? তাহলে কি তারা বাংলাদেশ বিরোধী একটা শক্তি? এবং তারা যে ক্যাম্পাসগুলোতে সংঘাত করছে, এটা আসলে কেন? এটা তো কোনো রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে হতে পারে না। এইটা কেবলই দখলদারিত্বের একটা জানান আমাদেরকে দেয়। এবং আমরা বলতে চাই যে আপনারা যেভাবে ক্ষমতায় আছেন, বাংলাদেশের মানুষ এখনো যারা আপনাদের এই চুরি ডাকাতির ভোটকে সহ্য করে নিয়েছে, তাদের এই সহ্যের সীমা লঙ্ঘন করে যাবেন না। অবশ্যই তারেক রহমান সরকার যাতে আগামী 5 বছর বাংলাদেশকে ভালোভাবে শাসন করে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে, সেই আশা এবং সেই স্বপ্ন আমরা এখনো দেখি। এবং তারেক রহমান যাতে বাংলাদেশের জনগণের সাথে এইভাবে বেইমানি না করেন, তাহলে কিন্তু অবশ্যই এই 5 বছরের সময়টুকু আরো অনেক শর্ট হয়ে যাবে আমি মনে করি। এবং শর্ট হয়ে যাওয়া পর্যন্তই নয়, বরং আমি মনে করি তার পরিণত হাসিনার মতোই হবে।